আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বিভিন্ন রকমের খাবারের রেসিপি করে দেওয়ার জন্য, যাতে বাচ্চারা মজা করে খায় আর একটু কালারফুল খাবার দেওয়ার চেষ্টা করি, সাথে যাতে ভরপুর পুষ্টি পায় ওই দিকেও আমি খেয়াল রাখি। মাল্টি কুকারে একটু তেল দিয়ে নিলাম, তারপর পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চাল আর ডালটা, যেটা আমি আগেই ধুয়ে রেখেছি, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। বড়দের মতোই, শুধু ছোটোদেরটা লবণ হবে না, লবণ আর আদা রসুন দেওয়া যাবে না 1 বছরের নিচে হলে। আর 1 বছর প্লাস উপরে হলে আপনারা ওই ক্ষেত্রে লবণটা দিতে পারেন। বিটরুট আর টমেটোটাও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে নেব, তাহলেই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে পানিটা শুকানো পর্যন্ত। হলুদ দিয়েছিলাম, এটা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে দিতে পারেন, কালার একটু সুন্দর আসবে, এটাই হলো কথা। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ফিঙ্গার ফুড হিসাবে আমি আজকে রেখেছি ওর জন্য চাল কুমড়ো। আপনারা বিভিন্ন সবজি রাখতে পারেন, বিভিন্ন ফল রাখতে পারেন ফিঙ্গার ফুড হিসাবে। সবসময় একঘেয়েমি খাবার দিবেন না বাচ্চাদেরকে, এতে খাবারের রুচি কমে যায় বাচ্চাদের। বিভিন্নভাবে বিভিন্ন রকম খাবার দেওয়ার চেষ্টা করবেন, পুষ্টিকর খাবার। বাচ্চাদের এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। এই যে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, দেখুন আমি কীরকম রাখতেছি। আর আপনারা বুঝে রাখবেন আপনার সন্তান কীরকম খেতে পারবে, কেমন গিলতে পারবে। আমার বাচ্চা যেহেতু 7 মাস প্লাস, এই জন্য একটু মাখো মাখো রেখেছি।